আমার স্বামী তখন বলে, "মা আমি আর ওর সাথে সংসার করতে পারব না। আমি রিপাকে ভালোবাসি। আমি ওকেই বিয়ে করব। একে আমি ছেড়ে দিব।" তখন আমার শাশুড়ি বলে, "তাড়াহুড়া করে কোনো কিছুই করা যাবে না। তুই কি বুঝিস না? তোর ২ টা বাচ্চা আছে। তোর শ্বশুর একবার তোর নামে সম্পত্তি লিখে দিক। তারপর তুই কাকে বিয়ে করবি করবি। তখন তো আর তোর জমি আর কেউ নিয়ে যেতে পারবে না। আমি তো এই আশায় আছি কখন তোর শ্বশুর তোর নামে জমিটা লিখে দেয়।" আমার স্বামী আর শাশুড়ি এমন কথা শুনে হাতে থাকা খুন্তিটা আমার হাত থেকে পড়ে যায়। আমার স্বামী আর শাশুড়ি রুম থেকে বের হয়ে আসে। তারা এমন একটা ভাব করে যেন কিছুই হয়নি। তাদের মতো ভালো মানুষ আর এই পৃথিবীতেই নাই। আমাকে এমন ভাবে ঠকাবে আমার নিজের জমি তার নামে লিখে দিয়ে আমি কখনোই বুঝতে পারিনি। ভালোবেসে বিয়ে করি আমরা। আমার স্বামী গ্রাম প্রতিবেশী আমার চাচাতো ভাই হয়। আমার বাবা আমার এই বিয়েতে রাজি ছিল না। কারণ আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মাতবর। আমার শাশুড়ি অনেক লোভী মানুষ। তখন আমার বাবা বলে, "এই বাড়িতে আমার মেয়েকে বিয়ে দিলে আমার মেয়ের জীবন শেষ করে দিবে। আর আমাদের লেভেলে এই ছেলে যায় না।" কিন্তু আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো যে বারবার আমার জন্য ওর জীবন শেষ করে দিতে চেয়েছে। ও আমাকে এতটাই ভালোবাসা দেখাতো যে আমি যেন ওর অক্সিজেন। একটা পর্যায়ে আমিও নিজেকে শেষ করে দিতে চাই। আমার বাবা বাধ্য হয়ে তার সাথে আমার বিয়েটা দেয়। আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো। আমার বাবা ধানের একজন বড় ব্যবসায়ী, সঙ্গে সারের ডিলার। যারা গ্রাম অঞ্চলে সারের ব্যবসা করে তারা বুঝতে পারবে যে সারের ডিলারের কত বড় ব্যবসা। আমাদের আর্থিক অবস্থা আমাদের এলাকার ভিতরে সবথেকে বেশি। তারপর আমি একটা দরিদ্র ঘরের ছেলেকে বিয়ে করি। আমার বাবা বিয়ের আগেই ওখানে ফ্ল্যাট সিস্টেম করে টিনসের ৩ টা রুম করে দেয়। যেন আমার শ্বশুর বাড়িতে গেলে অসুবিধা না হয়। বিয়ের ৬ মাস পর থেকে আমার স্বামী আর আমার শাশুড়ি সবসময় বলতো, "এখন তো তোমার বাবার বয়স হয়ে গিয়েছে। এত টাকা পয়সা, এত সয় সম্পত্তি একা কি ম্যানেজ করতে পারে? কিছুটা জহুরুলের নামে দিলেই তো হয়।" আমি চুপ করে থাকতাম যে আমার বাবার সম্পত্তি কেন আমার স্বামীর নামে দিবে। মাঝে মাঝে আমি বলতাম, "আমরা তো বাবার সম্পত্তির হকি। একটা সময় একাই দিবে, এটা বলার কি আছে?" আমার শ্বশুর বাড়িতে চাল ডাল থেকে শুরু করে সবকিছুই আমার বাবার বাড়ি থেকে আনতাম এবং পুকুর থেকে মাছ ১০-১৫ কেজি করে দিয়ে যেত। আমি প্রসেসিং করে ফ্রিজে রেখে দিতাম। কোনো কিছু দরকার হলে সঙ্গে আমার বাবা বাড়ির জন্য কিনতো, আমার জন্য যেহেতু আমার পাশের গ্রামে বিয়ে হয়েছিল। কিন্তু আমার স্বামীর আমার বাবার জমির প্রতি লোভ শেষ হচ্ছিল না। আমার শাশুড়ি আমার স্বামী এখনই জমিটা দিয়ে দিলে তারা যেন বাঁচে। বিয়ের ৬ মাস পর থেকে কথায় আমার বাবার জমি আর অশ্লীল ভাষায় বকাবাজি, শরীরে হাত তোলা। বাবাকে এগুলো বলতাম না যদি আমার সংসারটা ভেঙে যায়। কারণ আমি জহুরুলকে অনেক বেশি ভালোবাসি। একটা পর্যায়ে আমার একটা ১ম ছেলে আবার হয়। ২য় বার আমি মা হই। দেখতে এইভাবেই ১২ টা বছর পার হয়ে গিয়েছে। আমার বিয়ের ৬ মাস পরে আমার বাবা ২ বিঘা জমি আমাদেরকে দিয়ে দেয়। কাগজ কলমে দেয় না, কিন্তু ওই জমিতে আবাদ করার জন্য দেয়। যেন ওই জমির ভাত আমরা খেতে পারি। চালটা যেন আমার বাবার বাড়ি থেকে না দিতে হয়। কিন্তু আমার শাশুড়ির আর আমার স্বামীর কথা ছিল ওই ২ বিঘা জমি কেন আমার স্বামী জহুরুলের নামে লিখে দেয় না। একটা পর্যায়ে আমার শাশুড়ি আমার বাবাকে বলে, "ভাই সাহেব, আপনার তো অনেক জমি জমা। এই ২ বিঘা জমি আমার ছেলে জহুরুলের নামেই দিয়ে দেন। আপনার মেয়েই তো পাবে।" তখন আমার বাবা বলে যে, "আমার সম্পত্তির মালিক হচ্ছে আমার মেয়ে, আমার মেয়ের জামাই না। আমি এই জমি জহুরুলের নামে কেন লিখে দিব?" এই কথা বলার পর সেদিন আমার স্বামী আমাকে অনেক ধরে মারে। বলে, "তোর বাবা টাকার গৌরবে আমার মাকে অপমান করেছে। আমার মা ভুল কি বলেছে? ওই ২ বিঘা জমি আমার নামে লিখে দিলে কি হবে?" আমি শুধু মুখ বন্ধ করে মারই খেয়েছি, আর কোনো কিছুই বলিনি। আমার স্বামী এর মধ্যে একটা জব নেয়। দোকানে চকলেট দিয়ে বেড়াতো। ১০-১২ হাজার টাকা বেতন পেত। সেই অবস্থায় একটা মেয়ের সঙ্গে ওর ফেসবুকে সম্পর্ক হয়ে যায়। ওদের সম্পর্ক এতটাই গভীর হয় যে আমার স্বামী ওকে বিয়ে করবে। এর মধ্যে আমার বাবার সাথে আমার স্বামীর কথা কাটাকাটি হয়। কারণ আমার স্বামী আমাকে যে মারে এগুলো আমার বাবাকে আমার বাচ্চারা বলে দেয়। আমার বাবা রাগান্বিত হয়ে বলে, "যে জমির ধানের ভাত খেয়ে তুমি বেঁচে আছো ওই জমিটাও আমার মেয়ের। আর আমার মেয়ের শরীরে তুমি হাত তোলো। তোমার নামে আমি কেন জমি লিখে দিব?" আমার বাবা আমাকে নিয়ে যেতে চায়। তবে আমি চলে যেতে চাইনি। স্বামীর সংসার কোন মেয়ে ভাঙতে চায়? ও যে টাকা বেতন পেত ওই নিশাপান করে সব শেষ হয়ে যেত। ওর বেতনের ১০ টা টাকাও কখনোই আমি দেখিনি। আমার বাবা যা প্রয়োজন হতো সবকিছুই আমাকে দিয়ে যেত। অথচ ও আমাকে দিনের পর দিন কথা একটু ১৯-২০ হলেই ধরে মারতো, কারণ অন্য মেয়ের সাথে তার রিলেশন। আমার বাবা এর ভিতরে হার্ট অ্যাটাক করে আর বলে, "হায়াত মৌতের কথা বলা যায় না মা, আমি জমিগুলো তোমাদের নামে লিখে দিতে চাই।" আমার বাবার আমরা একেক বোন ৫-৭ বিঘা করে জমি পাই আর আমার বাবার ব্যাংকে টাকা। তখন আমি বলি, "আচ্ছা বাবা, ওই ২ বিঘা জমি তুমি জহুরুলের নামে লিখে দাও।" আমার বাবা আমার মুখের দিকে তাকিয়ে ওই ২ বিঘা জমি আমার স্বামীর নামে লিখে দেয়। আমি ভেবেছিলাম ২ বিঘা জমি লিখে দিলে যদি আমার স্বামীর সংসারটা টিকে যায়, আমার বাচ্চারা যদি ভালোবাসা পায় বাবার, তবু থাক না,
টাকা পয়সা দিয়ে কি আসে? একটা মেয়ের স্বামীর সংসারই তো বড়। না থাকলেও তার টাকা পয়সা, আমি তো তাকে অনেক ভালোবাসি। কি মনে করে রান্না করতে, করতে রুমের এদিকে আমি আসি হাতে খুন্তি নিয়ে। তখন আমার স্বামী বলে আমার শাশুড়িকে, "আমি নিপাকে বিয়ে করতে চাই, আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচব না।" আমার শাশুড়ি বলে, "পাগলামি করিস না, ধৈর্য ধর। সবই তো শ্বশুর তোর নামে জমিটা লিখে দিয়েছে। এখনই যদি বিয়ে করিস তাহলে ওদের ক্ষমতা আছে। কিছু একটা করতে পারবে। একবার জমিটা তোর নামে হয়ে যাক, কিছুদিন ধৈর্য ধর। তারপর যা ইচ্ছা তাই করিস। আস্তে, আস্তে এমন টর্চারিং করবি, ওই একাই বাবার বাড়ি চলে যাবে।" আমার স্বামীর আর শাশুড়ি এমন কথা শুনে আমার হাতে থেকে খুন্তিটা পড়ে যায় যে আমি কি সর্বনাশ করেছি। আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে ভালোবাসে। আমার স্বামী আর আমার শাশুড়ির আমি পায়ে পড়ে যাই আর বলি, "এগুলো তুমি কি বলো? আমি তোমাকে ভালোবেসে তোমার নামে জমি লিখে দিয়েছি। আর তুমি এখন আমাকে রেখে অন্য মেয়েকে, তুমি না আমাকেও ভালোবেসে বিয়ে করেছো?" আমার স্বামী আমার চুলের মুঠি ধরে বলে, "তোকে আমি আজকেও ছেড়ে দিব, কালকেও ছেড়ে দিব। আমি তো তোর সাথে এতদিন সংসার করেছি শুধু তোর বাবার জমির লোভে।" এটা শোনার পর আমি আরো কান্না করি। আমি বলি, "এগুলো তুমি করতে পারো না।" আমার স্বামী বলে যে ওই মেয়ের সাথে শুধু আমার কবুল বলাই বাকি আছে, তাছাড়া সবই হয়ে গিয়েছে। বাধ্য হয়ে আমার বাবাকে আমি সবটা বলে দেই। আমার বাবা শুনে বলে, "এটা কি সর্বনাশ করলাম তোর জন্যই তো আমি ওর নামে জমি লিখে দিয়েছি। আমি আগেই ভেবেছি ওদের বংশ ভালো না, ওর মা বাপ পুরো বংশটাই লোভী। তুই জোর করে বিয়ে করেছিস।" তারপর ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কোনো কিছুতেই বুঝবে না। ওই মেয়েটার সঙ্গে অনৈতিক কাজে আরো লিপ্ত হয়ে যায়। আমার বাবা রাগে ওর নামে মামলা করে দেয়, ওকে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর আমার স্বামীর জন্য আমিও কষ্ট পাচ্ছি। বারবার ওকে বলেছি, "তুমি আমার সাথে সংসার করো, আমি তোমাকে এখানে দেখতে পারতেছি না।" আমার স্বামী বলে, "হ্যাঁ, আমি তোমার সাথে সংসার করব।" আমি ওকে অনেক ভালোবাসি, এজন্য ওর কথায় বিশ্বাস করে শুধু সংসার করার লোভে আমি ওকে আবার জেল থেকে ছাড়াই। ওকে ছাড়ানোর ১৫ দিন পরেই ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। কোথায় চলে যায়? ৬ মাস কোনো খোঁজ খবর নাই। তারপর জানতে পারি ওই মেয়েটার সঙ্গে আমার স্বামী নাকি ২-৩ বছরের সম্পর্ক। বিয়ের আগেই তাদের বাচ্চা হয়ে গিয়েছে, এজন্য আমার স্বামীকে ওই মেয়েটা বিয়ে করার জন্য জোর দিয়েছে। ও জেল থেকে বের হয়ে এজন্য ওই মেয়েটাকে বিয়ে করে বাচ্চা স্বীকৃতির জন্য। ওরা এখন ভালো আছে, তবে আমার বাবা এগুলো মেনে নিতে পারেনি। আমার বাবা আবার ওর নামে মামলা করে দেয়, ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। যে ২ বিঘা জমি বাবা ওর নামে লিখে দিয়েছিল, ওই ২ বিঘা জমি বিক্রি করে ২ বছর পর জেল থেকে ওই বের হয়। এখনো ও অটো রিক্সা চালায় আর আমি ওকে ডিভোর্স দিয়ে দেই। ওইরকম প্রতারকের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি দ্বিতীয়বার আর কোনো বিয়ে করিনি। আমার বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক ভালো আছি। দোয়া করবেন আমার জন্য। ওই ২ বিঘা জমি নিয়ে কি করেছে আমার লেভেলে সে কখনোই আসতে পারবে না।